This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের প্রয়াণের পর থেকেই তার বিশাল সম্পত্তি নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। তার প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের 2 সন্তান সামাইরা ও কিয়ান দিল্লি উচ্চ আদালতে একটি আবেদনপত্র জমা করেছে। তাদের দাবি যে তাদের পিতার শেষ উইলটি নাকি ভুয়ো ও বিভ্রান্তিকর। ওই উইল অনুযায়ী সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুর সম্পত্তির প্রধান অধিকারী বলে উল্লেখ থাকায় সন্দেহের জায়গা তৈরি হয়েছে বলে অভিযোগ। বিষয়টা এখানেই শেষ নয়। বিচারক রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন যখন করিশ্মা সন্তান বলে বসেন কলেজের মাইনে 2 মাস জমা দিতে পারেননি এই আর্থিক টানাপোড়েনের জন্য। শোনা মাত্রই বিচারক স্পষ্ট বলেন, এই বিষয়ের উপর আমি 30 সেকেন্ড সময় ব্যয় করতে রাজি নই। এখানে কোনো মেলোড্রামা চাইছি না। আইনজীবীদের মারফত করিশ্মা কাপুরের সন্তানরা আদালতে জানান, তাঁরা যে উইলের কথা বলছেন তাতে নাম ঠিকানার সম্পত্তির বিবরণ সঠিক নয়। তাঁদের দাবি এমন গুরুত্বপূর্ণ নথিতে একাধিক অসঙ্গতি থাকার মানে সেটির সত্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। সেই কারণেই তারা আদালতের হস্তক্ষেপ চাইছেন এবং সম্পত্তি বণ্টনের বিষয়ে স্বচ্ছ তদন্তের দাবি করেছেন। অন্যদিকে প্রিয়া কাপুর আদালতে জানান যে মামলাকারীরা ইতিমধ্যেই পারিবারিক ট্রাস্টের মাধ্যমে উল্লেখ সম্পত্তি পেয়েছেন। তাঁর দাবি সঞ্জয় কাপুরের বৈধ উইল অনুযায়ী তিনি সম্পত্তির অধিকারী এবং অভিযোগকারীদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আদালত তাকে সঞ্জয়ের মৃত্যুর দিন পর্যন্ত তার কাছে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।